যশোর যাবো ভাই, 10 দিন আগে আমরা অনলাইনে টিকিট কাটছি জাস্ট বিকজ বাসে যাবো না, আমরা ট্রেনে যাব। এখন ট্রেনে যদি এই ধরনের কাজ করে, ট্রেন যদি এরকমভাবে তাদের কর্মবিরতিতে যায়, তাহলে তো এটা আগে থেকে আমাদের জানিয়ে দেওয়া দরকার ছিল, উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, উচিত ছিল না। এটা প্রচণ্ড পরিমাণে যাত্রীদের হয়রানি, এছাড়া আর কিছুই না। তারপর একটা বিকল্প ব্যবস্থা করছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করছি। বাট সেই বিকল্প ব্যবস্থাও যদি এই যে নমুনা হয় তাদের হেল্পের, তাহলে তো এগুলো হয় না, এগুলো মেনে নেওয়া যায় না ভাই। কত সময় অপেক্ষা করছেন? ভাই আমরা সকাল, আমাদের ছিল 10:45-এর বাস, আমরা 10:30টায় এসেছি, আমাদের বাস দেওয়া হয়েছে, বাসে এখন পর্যন্ত বসে আছি। এখন কয়টা বাজে? এখন প্রায় 12টা বাজছে। কমলাপুর স্টেশনে আপনারা জানেন যে রেলওয়ের যে রানিং কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কর্মবিরতি পালন করছিলেন। গতকাল রাতে কিন্তু তারা আবার ঘোষণা করেছিলেন অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই রেলের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি যাচ্ছেন তারা। তাদের যে দাবি দেওয়া ছিল সেটি হচ্ছে তাদের যে বেতন রয়েছে সেই বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগসহ অবসর ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন যাবৎ কিন্তু তাদের যে এই যে কর্মবিরতি সেটি কিন্তু দাবি কিন্তু জানিয়ে আসছিলেন, কিন্তু তাদের গতকাল পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়ার কারণে কিন্তু গতকাল সন্ধ্যার নাগাদ কিন্তু তারা আবারও অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি ঘোষণা দেয়। এবং এই কর্মবিরতি কারণের কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এই রাজধানীর যে কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে, এই রেলওয়ে স্টেশনের যে সকল যাত্রীরা রয়েছে তারা কিন্তু বড় ধরনের ভোগান্তিতে পড়েছে। গতকাল রাত 12টা নাগাদ কিন্তু এই কর্মবিরতি চলছে। আপনাদের যদি একটু জানাতে চাই যে এই কর্মবিরতির কারণে সকালে আমরা কমলাপুর রেল স্টেশনে এসে যেটি দেখতে পেয়েছি, সেই তথ্যগুলো যদি আপনাদের জানাতে চাই যে আসলে বিভিন্ন জেলায় কিন্তু যাওয়ার জন্য কিন্তু অগ্রিম টিকিট অনলাইনে কেটেছিলেন যাত্রীরা। এর পাশাপাশি যেটি হয়েছে, কাউন্টার থেকেও কিন্তু যাত্রীরা টিকিট কেটেছিলেন, কিন্তু সেই টিকিট কেটে সকালে কিন্তু যাত্রীরা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু সকালে কাউন্টারে আসার পরেই তারা যেটি জানতে পেরেছেন যে এই অনির্দিষ্টকালের জন্য কিন্তু রেল যোগাযোগ কিন্তু বন্ধ করে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া যেতেছি। অগ্রিম টিকিট কাটা ছিল না, টিকিট কাটা ছিল না। স্টেশনে এসেছিলেন ট্রেনে ওঠার জন্য? জি। কি দেখলেন এখানে? আশা দেখতেছি ট্রেন আজকে ক্লোজ নাকি। তারপরে বিআইডিসি দিছিল, আমরা বিআইডিসিতে উঠছি, তারপরে বলতেছে এটাও যাইবো না, একটু ওয়েটিং করার জন্য। তারপরে পরে বলছে যে আরেকটা গাড়ি আসবো ডিপুর থেকে, উঠাতে আমরা ওইটা বসার জন্য। এই আমাদের হেনস্থা আর কি, সাধারণ জনগণের জন্য আমরা জন্য হেনস্থা। এই যে ট্রেনের জার্নিতে এসে বাসে জার্নি করতে হচ্ছে, এই বিষয়টি আপনাদের কেমন লাগছে? খুব খারাপ লাগছে, খুব দুঃখজনক আমরা সাধারণ পাবলিক, আমরা খুব আমাদের দুর্ভোগ আর বলার ভাষা আর কি বলবো, পোহাতে হচ্ছে। মহিলাদের বাচ্চাদের নিয়ে অনেক